আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা স্টার্ট করব বা ডিসকাস করব নিউটনস থার্ড ল নিয়ে, যেটা সবচেয়ে ইজি এবং সবচেয়ে ডিফিকাল্টও। কেন ইজি, কেন ডিফিকাল্ট, সেটা আজকে আমরা আলোচনার মাধ্যমেই জেনে নিব। তাহলে আজকে আমাদের টপিক হচ্ছে নিউটনস থার্ড ল। ওকে, নাও নিউটনস থার্ড ল জানার আগে আমরা কয়েকটা বল নিয়ে ডিসকাস করি। ফার্স্ট বল হবে টেনশন ফোর্স বা টান বল। আগে বুঝতে হবে টান বলটা আসলে কী জিনিস। কোনো একটা বস্তুকে যখন আমি একটা রশি দিয়ে ঝুলিয়ে দিব, যেমন এম্বরের একটি বস্তুকে এই দড়ি দিয়ে বা রশি দিয়ে ঝুলিয়ে দেওয়া হলো, তাহলে আমরা কি জানি? আমরা জানি হচ্ছে প্রত্যেকটা বস্তুর ওজন তার নিচের দিকে কাজ করে, এমজি পরিমাণ একটা ওজন নিচের দিকে কাজ করবে। তাহলে আপাত দৃষ্টিতে আমার মনে হচ্ছে নিচের দিকে শুধুমাত্র একটা বলই কাজ করতেছে। এখন নিচের দিকে শুধুমাত্র একটা বল কাজ করলে আমার বস্তুটি নিচে পড়ে যাওয়ার কথা, কিন্তু আমরা যখন কোনো একটা রশি দিয়ে কোনো একটা বস্তুকে বেঁধে দেই, তখন আমরা দেখতে পাই হচ্ছে ওই বস্তুটা নিচের দিকে চলে যায় না। তার মানে আমার এখানে যেই ওয়েট বা ফোর্সটা কাজ করতেছে তার অপোজ করার জন্য তার অপোজিটে অন্য একটা ফোর্স কাজ করতেছে, যেটা হচ্ছে আসলে টান বল। টান বল এবং অভিকর্ষজ বল দুইটা পরস্পর সমান হওয়ার কারণেই এই জ্বলন্ত বস্তুটি নিচেও পড়ে যায় না, আবার উপরের দিকে উঠেও যায় না। তাহলে আমরা বুঝতে পেরেছি টান বল কী বা টান বল কীভাবে কাজ করে। একটা কথা মাথায় রাখবা সবসময়, টান বল কাজ করবে বস্তু হতে রশি বরাবর বাইরের দিকে। এটা কেন? যেমন আমরা এই বস্তুর ক্ষেত্রে কি দেখতে পাচ্ছি, একটু চেক করো। এটা একটা বস্তু, এই বস্তুর ক্ষেত্রে টান বল কাজ করতেছে বাইরের দিকে, বস্তু হতে রশি বরাবর বাইরের দিকে। আমরা আরও কয়েকটা এক্সাম্পল দিতে পারি। আমরা ধরে নিচ্ছি এখানে একটা বস্তু, এখানে একটা বস্তু, দুইটা বস্তু পরস্পর একটা রশি দিয়ে আটকানো আছে এবং এই বস্তুটাকে সামহাও কেউ একজন টানছে এফ ফোর্সে। তাহলে যেহেতু এটা একটা রশি, এই বস্তুর ক্ষেত্রে রশির টান বল কাজ করবে এদিক বরাবর টি, আর এই বস্তুর ক্ষেত্রে এটাকে এ ধরে নিলাম, এটাকে বি ধরে নিলাম, বি বস্তুর ক্ষেত্রে টান বল কাজ করবে এই পাশে, এটাও হবে টি। টি দুইটাই কেন টি হচ্ছে এটা আমরা একটু পরে জানতে পারবো। ফার্স্ট অফ অল আমরা বুঝে নিই টান বলটা কীভাবে কোন দিকে কাজ করে। টান বল সবসময় কাজ করবে বস্তু হতে রশি বরাবর বাইরের দিকে, বস্তু হতে রশি বরাবর বাইরের দিকে। বি বস্তু টান বল এ বস্তু থেকে রশি বরাবর বাইরের দিকে, এ বস্তু টান বল। তাহলে এভাবে আমার কাজ করে টান বল। ওকে, এখন আরেকটা কথা হচ্ছে টান বল যতক্ষণ পর্যন্ত রশি সেম থাকবে বা স্ট্রিং সেম থাকবে, টি এর মান একই বা সেম। যখনই স্ট্রিং চেঞ্জ হবে বা কোনো একটা সুতার মধ্যে গিট বা সুতা অনেক সময় আমরা বেঁধে দিই, গিট থাকবে বা সুতা বেঁধে দিলে এবং সুতা যদি চেঞ্জ হয় তাহলে আমার টি এর মানটাও একই সাথে চেঞ্জ হবে। তো এটুক পর্যন্ত আমরা টান বল আশা করি বুঝতে পেরেছি। টান বলের পর আমরা যাব অবিলম্ব বল, নর্মাল ফোর্স বা অবিলম্ব বল। অবিলম্ব বল কি? আমি এটা একটা টেবিল আঁকলাম, ধরে নিচ্ছি। এই টেবিলের উপর যখন আমি একটা বস্তু রাখবো, এটা হচ্ছে এই বস্তুর স্পর্শতল
এবং এই বস্তুটা কার উপর রাখা, টেবিলের উপর রাখা। তার মানে এখানে একটা টেবিলেরও কি আছে, স্পর্শতল আছে। তার মানে আমি যদি একটা আমার বইয়ের টেবিলের কথাই চিন্তা করি, বইয়ের টেবিলে যদি একটা বই রাখি, বইয়ের একটা তল বইয়ের সাথে লাগানো, যে তলটা বইয়ের সাথে বইয়ের যে তলটা টেবিলের সাথে লাগানো, ওই তলটাকে আমরা বলবো বইয়ের স্পর্শতল এবং টেবিলের স্পর্শতল। মানে টেবিলেরটাকে টেবিলের স্পর্শতল, বইয়েরটাকে বইয়ের স্পর্শতল। এখন অবিলম্ব বল কাজ করবে সবসময় এই স্পর্শতলের 90 ডিগ্রি অ্যাঙ্গেলে, স্পর্শতলের 90 ডিগ্রি অ্যাঙ্গেলে। বুঝতে পারছো? তাহলে আমার স্পর্শতলের 90 ডিগ্রি অ্যাঙ্গেলে কী কাজ করবে, অভিকর্ষজ বলটা কাজ করবে। সরি, মাই মিস্টেক, অবিলম্ব বলটা সবসময় স্পর্শতলের 90 ডিগ্রি অ্যাঙ্গেলে কাজ করবে। তাহলে আমরা নর্মালি কী ধরে নিই, এটা যদি একটা ভূমি হয়, ভূমির উপর একটা বস্তু আছে, বস্তুর ওজন কাজ করবে নিচের দিকে, যদি বস্তুটা এম্বরের হয় তাহলে এটা হবে mg। তাহলে স্পর্শতল অবিলম্ব বল কোন দিকে কাজ করবে, ঠিক তার উপরের দিকে, যেটাকে নর্মাল ফোর্সও বলা হয়। এই ক্ষেত্রে যেহেতু যে বস্তুটা টেবিলের উপর রাখা হয়েছে, এই বস্তুটা নিচের দিকে পড়েও যায় না, মানে টেবিল ভেঙে নিচের দিকে নেমেও যায় না, আবার উপরে আকাশের দিকে উঠেও যায় না। সুতরাং আমরা তখন লিখতে পারবো এন আর mg এর মান পরস্পর সমান। সমান বিদায় ওই ওয়াই অক্ষ বরাবর, এই বরাবর বস্তুটা উপরের দিকে উঠেও যায় না, নিচের দিকে নেমেও যায় না। সুতরাং আমরা লিখতে পারবো তখন n = mg। যখন এই অবস্থা সাম্য অবস্থা থাকবে তখন আমরা নিউটনের প্রথম সূত্র ইউজ করি। আশা করি তোমরা নিউটনের প্রথম সূত্র জানো এবং ওই হিসেবে তুমি এটা এভাবে বের করতে পারবে। এখন আমি যদি অবিলম্ব তল বোঝার জন্য আমি আরেকটা এক্সাম্পল দিই সুন্দর। যদি আমার আনত তল হয়, বস্তুটা আছে আমার এখানে, এটা হচ্ছে আমার থিটা, তাহলে আমি কি বলেছিলাম, অবিলম্ব বল সবসময় স্পর্শতল বরাবর, স্পর্শতল থেকে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে কাজ করে। স্পর্শতল বরাবর আমি নিচে লিখে দিই, স্পর্শতল হতে 90 ডিগ্রি কোণে। তাহলে আমার স্পর্শতল কোনটা, এটা আমার স্পর্শতল, এই তলের 90 ডিগ্রি কোণ হবে এদিক বরাবর। তাহলে এটা হবে আমাদের নর্মাল ফোর্স। বস্তুর ওজন কোন দিকে কাজ করবে, বস্তুর ওজন কাজ করবে ঠিক নিচের দিকে, এটা হবে আমার mg। তাহলে এটা যদি থিটা হয়, এটাও আমার থিটা হবে। যদি এই কনসেপ্টটা না বুঝো কীভাবে থিটা হচ্ছে, আমাকে জানাবা, আমি তোমাদেরকে বুঝিয়ে দিব জিনিসটা। তাহলে এটা থিটা হলে এটা যেহেতু এটা একটা বল ভেক্টর রাশি, দুটো উপাংশ হবে mg cos থিটা আনুভূমিক উপাংশ, আর এপার বরাবর হবে mg sin থিটা। একটু লক্ষ্য হলে দেখা যাবে এই অক্ষ বরাবর আমার কাজ করতেছে কে, শুধুমাত্র এবং mg cos থিটা। ওকে, এই ক্ষেত্রে তাহলে আমরা লিখতে পারি জিনিসটাকে n = mg cos থিটা। কেন এটা লিখতে পারবো আমরা, কারণ এই অক্ষ বরাবর বস্তুটা এই পাশে উঠেও যাচ্ছে না, আবার এই বস্তুটা নিচের দিকে নেমেও যাচ্ছে না। ওই বললাম নিউটনের প্রথম সূত্র, সাম্যাবস্থা থাকলে নিউটনের প্রথম সূত্র, ওই সূত্রটা আমরা এখানে প্রয়োগ করলাম। এখন এই জিনিসটা দেখানোর মেন কারণ হচ্ছে, তোমরা পরীক্ষার হলে সবসময় মানে যারা বুঝো না, মুখস্থ করে যাও, সবসময় অবিলম্ব বল মানে n = mg লিখে আসো, কিন্তু এটা সবসময় n = mg হবে না। তার একটা প্রমাণ হচ্ছে এটা। কেন হবে না সেটাও আমরা বলে দিলাম। তাহলে 2 নম্বরটা হলো নর্মাল ফোর্স। এরপর আরেকটা ফোর্স অভিকর্ষজ বল। অভিকর্ষজ বল নিয়ে আমি আসলে ডিসকাস না করাই বেটার, এটা সবাই জানো। অভিকর্ষজ বল কি, অভিকর্ষজ বল যেটা পৃথিবীর আকর্ষণের কারণে যে বল কাজ করবে ওইটাকে আমরা অভিকর্ষজ বল বলি। এখন অভিকর্ষজ বল কোন দিকে কাজ করে, আমি যদি কোনো স্টুডেন্ট থেকে জিজ্ঞেস করি যে অভিকর্ষজ বল কীভাবে কাজ করে বা কোন দিকে কাজ করে, সবাই বলে হচ্ছে নিচের দিকে। কিন্তু নিচের দিকে কেন বলে অনেকটা জাস্টিফাই, বাট অনেকে এটা মুখস্থ করে ফেলে, এই জন্য আমি একটু মজা নিই স্টুডেন্টদের সাথে। অভিকর্ষজ বল কাজ করে পৃথিবীর কেন্দ্রের দিকে, অভিকর্ষজ বল কাজ করে পৃথিবীর কেন্দ্রের দিকে। আমরা যেহেতু মোটামুটি পৃথিবীটাকে গোল ধরে নেই, তুমি যেখানে দাঁড়াও কেন্দ্র তোমার নিচের দিকে হবে। দ্যাটস ওয়াই আমরা সবসময় কী বলি, অভিকর্ষজ বল কেন্দ্রের দিকে নিচের দিকে কাজ করে। তাহলে অভিকর্ষজ বল আমি ডিসকাস না করি, এবার আমি নিউটনের তৃতীয় সূত্রে চলে যাই, আমার যেটা মেইন টপিক।
নিউটনস থার্ড ল। এটা কি বলে? প্রত্যেক বস্তুর সমান ও বিপরীত প্রতিক্রিয়া রয়েছে। ওকে, তাহলে প্রত্যেক বস্তুর সমান ও বিপরীত প্রতিক্রিয়া রয়েছে। তাহলে আমরা এটা কিভাবে চিন্তা করব? আমরা যদি একদম যা লেখা আছে তা যদি মেনে চলি তাহলে একটু কনফিউজড ক্রিয়েট হবে। যেমন আমরা ফার্স্টে এটা না দেখিয়ে ফার্স্টে টান বলাটা দেখাই, যেটা দেখালে তোমরা ভালো করে বুঝতে পারবে। রশি দিয়ে ঝুলাই দিলাম একটা বস্তু বরের, জি কাজ করে নিচের দিকে আর টান বল কাজ করবে রশি বরাবর বস্তু থেকে বাইরের দিকে। তাহলে আমরা এখান থেকে লিখতে পারতেছি কি, টি ইকুয়ালস টু জি, অর্থাৎ টি আর জি সমান। এখন টি আর জি সমান, আমার প্রথম কন্ডিশনটা, এই সমানের কন্ডিশনটা এটা স্যাটিসফাই করলো। এবং বিপরীত প্রতিক্রিয়া, তাহলে টি একদিকে কাজ করতেছে, উপর দিকে কাজ করতেছে, জি কাজ করতেছে নিচের দিকে। তার মানে বিপরীত দিকে কাজ করার যেই কনসেপ্টটা ছিল ওইটা আমার ফুলফিল করতেছে। তাহলে কি আমরা এটাকে নিউটনের তৃতীয় সূত্র বলতে পারবো কি না? আনসার হচ্ছে নো। কেন নো, এটা নিয়ে আমি পরবর্তী ভিডিওতে জানাবো। ধন্যবাদ সবাইকে।